শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 44 পৃষ্ঠায় অনুশীলনীতে যে অঙ্ক আছে সেই অঙ্কের 4, 5 ও 6 এই অঙ্কের সমাধান নিয়ে। আশা করি তোমরা আমার সাথে থাকবা। চলো আলোচনায় চলে যাই। 4 নম্বর অঙ্কে বলছে হিসাব করো। এখানে যোগ আছে, আবার নিচে কিন্তু যোগ বিয়োগ একসাথে আছে, আবার সবগুলো বিয়োগ আছে। এগুলো কিভাবে করতে হবে সেটা আমি আলোচনা করব। এর আগে 1, 2, 3 আলোচনা করেছি। এবার 4 নম্বর আলোচনা করব। 4 নম্বর কে বলছে হচ্ছে 1/7 যোগ 3/7 যোগ 5/7। তাহলে কি হবে? 3টার লসাগু করতে হবে। 3টা একই রকম থাকলে আমরা জানি লসাগু 7ই হবে। 7 দিয়ে 7কে ভাগ করলে হয় 1, আর 1 দিয়ে উপরেরটার সাথে গুণ করলে হয় 1 যোগ 3 যোগ 5। শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাস যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই এটা আর বেশি বোঝানো লাগবে না, কারণ একই রকম অঙ্ক। 3 আর 1 4 আর 5 9, 9/7। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হয় কত? 1/2/7। তাহলে এটার উত্তর হচ্ছে 1/2/7। এবার 2 নম্বর অঙ্ক দেখো, 1/18। এখানে আছে কত? 1/18 যোগ 2/9 যোগ 5/6। এই 3টা কিন্তু 3 রকম। তাহলে আমরা এখানে প্রথমে লসাগু বের করব। লসাগু বের করব, জোড় আছে তার মানে 2টা। 2 দিয়ে যাবে 6 দুগুণে 9 দুগুণে এখানে 18, আর এই 9 এর ভিতর যায় না, তাই 9 নেমে আসলো। এবার 3 দুগুণে 6। এবার দেখো 3 দিয়ে যাচ্ছে 3, 3 3 9, 3 3 9, 3 1 3, আবার 3 দিয়ে যাচ্ছে 3 1 3, 3 1 3। তার মানে এইটার লসাগু করলে হয় 2 গুণ 3 গুণ 3 সমান কত হবে? সমান হচ্ছে 3 দুগুণে 6, 6 3 6 18। আমাদের লসাগু হচ্ছে 18। এই 18টা লসাগু হলো। 18 দিয়ে আমরা প্রথমে 18কে ভাগ করব। ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1কে গুণ করলে হয় 1, যোগ 9 দিয়ে 18কে ভাগ করলে 2 হয়, 2 দুগুণে 4, যোগ 6 দিয়ে 18কে ভাগ করলে হয় 3, 3 5 15। এবার আমরা এই 3টা যোগ করে দেবো। 1 আর 4 5, 5 আর 15 20, 20/18। একে কিন্তু কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটা যায়, 10 দুগুণে 20 আর 9 দুগুণে 18। হলো কত? 10/9। এটা অপ্রকৃত ভগ্নাংশ। একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব 1, তার মানে 1/9। উত্তর হবে কত? 1/1/9। 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কে 2 সমস্ত 2/3 যোগ 1 সমস্ত 1/4 যোগ 1 সমস্ত 5/6। এটা মিশ্র ভগ্নাংশ আছে। মিশ্র ভগ্নাংশ থাকলে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। 3 দুগুণে 6 আর 2 8/3 যোগ 4 1 4 আর 1 5/4 যোগ 6 1 6 আর 5 11/6। এবার আমরা এর লসাগু করব। 3 4 আর 6 এর লসাগু করব। 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 1 3 আর 3 1 3। তাহলে এটা লসাগু কত হয়? 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আমাদের লসাগু হবে 12। 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 4, 4 8টা 32 যোগ 4 দিয়ে 12কে ভাগ করলে হয় 3, 3 5 15, 6 দিয়ে ভাগ করলে হয় 2, 11 দুগুণে 22। এবার আমরা এগুলো যোগ করব। এই 3টা কিন্তু আমরা একই সাথে যোগ করতে পারি, অথবা আমরা এভাবেও করতে পারি। আমি প্রথম 2টা অঙ্ক একসাথে যোগ করে দিয়েছি। এই 2টা অঙ্ক আমি হিসাবের সুবিধার জন্য আরেকটু সহজ করে দিই। এটা যোগ করব প্রথমে। 2 আর 5 কত? 7, আর 1 আর 3 4, আর এই যোগফলের সাথে আবার 22 যোগ করব। 22 যোগ করলে কত হয় দেখি? 2 আর 7 9, আর 4 আর 2 6, 12। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হয় 5 সমস্ত 3/4। এবার আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্ক হচ্ছে 20/11 বিয়োগ 7/11 বিয়োগ 8/11। 3টা হর একই, তার মানে লসাগু হবে 11। ভাগ করলে হয় 1, 20 বিয়োগ 7 বিয়োগ 8। প্রথমে আমরা এই 2টা বিয়োগ করব। এই প্রথম 2টা বিয়োগ করলে কি হয়? 20-এর ভিতর 7 বাদ দিলে আমাদের 13 বিয়োগ 8, এখানে 11। 13-এর ভিতর 8 বাদ দিলে হয় 5/11। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বের হলো আমাদের, তাই এটার উত্তর হবে 5/11। এটাই উত্তর, একে আর কিছু করা লাগবে না। এবার 5 নম্বর অঙ্ক বলছে। 5 নম্বর অঙ্ক হচ্ছে 5/2 বিয়োগ 1/3 বিয়োগ 5/6। 2 3 আর 6 এর আমরা লসাগু করব।
দুইটা জোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে যাবে 3 দুগুণে 6, আবার 3 দিয়ে যাবে 3 একে 3, তার মানে 3 দুগুণে 6। আমাদের লসাগু হচ্ছে 6। 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, দিয়ে ভাগ করলে হয় 3, 3 পাশে 15 বিয়োগ 3 দিয়ে ভাগ করলে হয় 2, 6 দিয়ে ভাগ করলে হয় 1। এটার ভিতর আমরা প্রথমে এটা বিয়োগ করব। 15-এর ভিতর 2 বাদ দিলে থাকে হচ্ছে 13 বিয়োগ 5। যে বিয়োগ ফলটা বের হলো এর সাথে আবার 5 বিয়োগ করব, 8/6। এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হয়, একে আবার কাটাকাটি করলে হয় 3। 5 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 1 সমস্ত 1/3। 6 নম্বর অঙ্ক বলছে 5 সমস্ত 1/15 বিয়োগ 1 সমস্ত 3/5 বিয়োগ 2 সমস্ত 2/3। এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। 5 15 75 আর 1 76/15 বিয়োগ 5 একে 5 আর 3 8/5 বিয়োগ 3 দুগুণে 6 8/3। এর লসাগু করব 15, 5 আর 3 এর লসাগু 3 দিয়ে দেব প্রথমে, 3 5 15, 3 একে 3, এবার 5 দিয়ে দেব, 5 একে 5, 5 একে 5, তার মানে লসাগু হবে 3 5 15। আমাদের লসাগু কত বের হলো? 3 5 15। 15কে 15 দিয়ে ভাগ করলে হয় 1। 76 বিয়োগ 3 হয় 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3, 3 8টা 24 বিয়োগ আবার 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 8টা 40। এটার ভিতর আমরা এটা বিয়োগ করব। 6 এর ভিতর 4 বাদ দিলে 2, আর 7 এর ভিতর 2 বাদ দিলে 5 বিয়োগ 40/15। আবার 52 এর ভিতর 40 বাদ দেব আমরা, 2 1 12। এটা হচ্ছে নিচে হর বড়, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। এর উত্তর হবে 12/15। তবে একে দেখি আমরা কাটাকাটি করতে পারি কিনা। কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটলে হয় 3 4 12, 3 5 15, তার মানে 4/5। এটার উত্তর। 7 নম্বর অঙ্ক দেখি। 7 নম্বর অঙ্ক হচ্ছে 7/13 বিয়োগ 6/13 যোগ 5/13। আমাদের হর যদি একই থাকে এটা খুবই সহজ লসাগু বের করা। তার মানে 13 একটা লিখতে হবে, 13 দিয়ে ভাগ করলে হয় 1, তার মানে 7 বিয়োগ 6 যোগ 5। আমরা প্রথমে কি যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ যদি একই থাকে আমরা কি করব, প্রথমে বাম দিক থেকে শুরু করে যেটা আগে আসবে সেটা করতে হবে। তার মানে বাম দিকে প্রথমে বিয়োগ, বিয়োগ করলে 1 হয়, 1 যোগ 5/13, এবার 6/13। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। একে আর কাটাকাটি করা যায় না, তাই এর উত্তর হবে হচ্ছে 6/13। 8 নম্বর অঙ্ক হচ্ছে 3/4 যোগ 7/8 যোগ 11/12। 4 8 আর 12 লসাগু করবো আমরা। 2 দিয়ে যাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবারও 2 দিয়ে যাই 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8টা 24। তার মানে এইগুলো লসাগু হবে আমাদের 24। 4 দিয়ে ভাগ করলে হয় 6, 3 6 18 যোগ 8 দিয়ে ভাগ করলে হয় 3, 3 7টা 21 যোগ 12 দিয়ে 24কে ভাগ করলে হয় 2, 11 দুগুণে 22। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিয়োগ হবে, তার মানে 18 আর এই 21 আমরা যোগ করব। প্রথমে 8 আর 1 9, 3 39 বিয়োগ 22 24। 39 এর ভিতর 22 বিয়োগ করব। 9 এর ভিতর 2 বাদ দিলে 7, আর 3 এর ভিতর 2 বাদ দিলে 1, 17/24। তার মানে এটার উত্তর হবে হচ্ছে 17/24। এখানে আর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক আমরা কি দেখি। 9 নম্বর অঙ্কটা হচ্ছে 1 সমস্ত 1/3 যোগ 3 সমস্ত 1/4 বিয়োগ 2 সমস্ত 5/6 বিয়োগ 3/4। আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। 3 একে 3 আর 1 4/3 যোগ 3 4 12, 13/4 বিয়োগ 6 দুগুণে 12 আর 5 17/6 বিয়োগ 3/4। এবার আমরা এগুলো লসাগু করব। 3 4 3 4 6 আর 4 এর লসাগু কত হয় দেখি। 2 দিয়ে যাচ্ছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাচ্ছে 2 একে 2, 2 একে 2, এবার 3 দিয়ে যাচ্ছে 3 একে 3, 3 একে 3, তার মানে 2 দুগুণে 4, 3 4 12। আমাদের লসাগু হচ্ছে 12। 12কে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 4 12, 4 4 16 যোগ 4 দিয়ে ভাগ করলে হয় 3, 3 13 39 বিয়োগ 6 দুগুণে 12, 17 দুগুণে 34, আর 4 দিয়ে ভাগ করলে হয় 3, 3 3
9। এবার আমরা এই দুইটা যোগ করবো, এটা যোগ করলে কত হয় 6 9 6 15 5 হাতে থাকে 1 4 5 65 বিয়োগ 34 9। আবার আমরা বিয়োগ করব, এটার ভিতরে এটা 5-এর ভিতর 4 বাদ দিলে থাকে 1 আর 5-এর ভিতর 3 বাদ দিলে থাকে 2 বিয়োগ 9 আর 12। এবার 21-এর ভিতর আমরা 9 বাদ দেব, 21-এর ভিতর 9 বাদ দিলে 11-এর ভিতর 9 বাদ দিলে 2 হাতে থাকে 1, 1-এর ভিতর 2 বাদ দিয়ে 2-এর ভিতর 1 বাদ দিলে থাকে 1, এই 12 আর 12 কেটে গেলে 1, তার মানে এটার উত্তর হবে 1। শিক্ষার্থী বন্ধুরা, আজকে 4 নম্বর নিয়ে আলোচনা করলাম, আগামী পর্বে আমি 5 ও 6 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।